থাকে। আমাকে অনেকেই এমন জিজ্ঞাসা করে মেকআপ করার সময়, আচ্ছা দিদি আমার মেকআপটা লং টাইম স্টে করবে তো? আমি তো সেই বিকালবেলা শ্বশুর বাড়ি যাবো, তো ততক্ষণ অবধি আমার মেকআপটা থাকবে তো? বা আমি যদি কান্নাকাটি করি তাহলেও কি আমার মেকআপটা ঘেটে যাবে? দেখো, তোমাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আমি, প্রথমত মেকআপকে এই যে 12, 13, 14, 15 ঘন্টা স্টে করানো মুখের মধ্যে যে কতটা হার্মফুল, কতটা ব্যাকটেরিয়া জন্মে যায়, তার উপর যাদের সেন্সিটিভ স্কিন হয় তাদের কথা তো বাদই দিলাম। এই যে র্যাশ পিম্পলগুলো হঠাৎ করে রিসেপশনের দিন বেরিয়ে যায়, তার কারণ কিন্তু আসলেই মেকআপই থাকে। তার উপর মেকআপটা কিভাবে টিকে থাকবে সেটার জন্য কিন্তু নিজেকেও যথেষ্ট দায়িত্ববান হতে হয়। এই যে সামনে তো প্রচুর গরম আসছে, প্রচুর হিউমিডিটি হবে, তার মধ্যেও প্রচুর ব্রাইড এমন থাকবে যাদের পুরো মুখ ঘামে, পুরো শরীর ঘেমে একদম স্নান হয়ে যায়, তার মধ্যেও ব্রাইডাল মানে বিয়ের দিন ব্রাইডাল মেকআপ তো করতেই হবে, আর সেটাকে লং লাস্টিংও করাতে হবে। তো আমি তাদেরকে এটাই সাজেশন দেব যে যদি বাড়িতে এসির সমস্যা থাকে বা এসি না থেকে থাকে তাহলে চেষ্টা করবে এমন একটা ঘর নিতে যেখানে গরম কম হয়। বিশেষ করে একদম নিচের ঘরগুলোতে একটু সামান্য ঠান্ডা থাকে ওপরের ঘরের তুলনায়। একদম ছাদ ঘর তো পুরোপুরি অ্যাভয়েড করবে গরমকালে। আর নিজেকে শান্ত রাখবে যেন আশেপাশের মানুষজন তোমাকে ঘির করে না বসে। আর তার উপর আর একটা মেইন জিনিস হচ্ছে ফটোগ্রাফির লাইটটা কিন্তু এই গরমকালে মেকআপের জন্য ভীষণ হার্ম। অতিরিক্ত ফেসটাকে হিট করে দেয় আর তার ফলে কিন্তু ওভার সোয়েটিং চলে আসে। আর চেষ্টা করবে পোর্টা লাইটগুলো, মানে ফটোগ্রাফিতে যেই ছাতার মতো লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো থেকে একটু দূরে সরে ফটোশুট করতে, কারণ এই লাইটগুলো কিন্তু গরমের আরও একটা মেন কারণ হয়ে দাঁড়ায়। আর যাদের হলে বা বাড়িতে এসির ফ্যাসিলিটিস আছে তাদের জন্য তো কোনো চিন্তাই নেই। এই বিয়ের 1-2 দিন একটু নিজেকে সুন্দর দেখানোর জন্য, লং টাইম স্টে করানোর জন্য মেকআপটা ঠান্ডা জায়গায় থেকো, বাস এইটুকুই আমার সাজেশন তোমাদের প্রতি। সুমনার পুরো মেকআপটা একটু সফট, একটু ডিউই টাইপ করার চেষ্টা করছি, আর আই মেকআপটা একদম শাড়ি যেরকম পরেছিল তার সাথে ম্যাচ করে করেছি। আর বাকি রইল ওর লিপস্টিক। আমি না লিপ শেডটা সবসময় একটু ইউনিক চাই, যাতে একটু নিউট্রাল লাগুক, একদম খুব বেশি লাউড কিছু মনে না হোক। আর সেই রকমভাবে ওকে একটা লিপ শেডও আমি দিয়েছিলাম। তারপর ওকে জুয়েলারি পরাবো। এই একই জুয়েলারিগুলো কিন্তু আমি ওর বিয়ের দিনেও পরিয়েছিলাম। আর দুটো হারের মধ্যে একটা কমন ব্যাপার আছে, দুটো একই জায়গায় মানে নেকলেসের জায়গাতেই সেট হয়। বিয়ের